আমি কাজী রেহান। আমার ভিডিও রুবিক্স কিউব সলিউশন ইন বেঙ্গলি দ্য বেস্ট মেথডে আপনাদেরকে স্বাগতম। যদি ভিডিওর মূল অংশে অগ্রসর হতে চান তাহলে উপরে ডিজিটাল বাটনটি ক্লিক করুন। তবে এই সূচনাতে আমি দেখাবো কেন আমি এই ভিডিওটিকে সেরা টিউটোরিয়াল বলছি। এই টিউটোরিয়ালটিকে আমি সেরা টিউটোরিয়াল বলছি কেননা আমি তা মানি। আমরা জানি বাংলায় অনেক রুবিক্স কিউবের টিউটোরিয়াল রয়েছে, তবে তার মধ্যে কিছু কিছু টিউটোরিয়ালে সূত্র ব্যবহার করা হয়নি, যার ফলে দর্শকদের কাছে রুবিক্স কিউব মেলানোটা অত্যন্ত জটিল হয়ে গেছে। অন্যদিকে যারা সূত্র ব্যবহার করেছে তারা রুবিক্স কিউবের সূত্রের মোস্টগুলো সঠিকভাবে বোঝায়নি, যার ফলে তা দর্শকদের বোধগম্য হয়নি। কেউ কেউ বা জটিল মেথড অনুসরণ করেছে। তবে আমি এই ভিডিওতে লেয়ার বাই লেয়ার মেথডটি মূলত ব্যবহার করেছি, তবে তার সাথে নিজস্ব কিছু উপাত্ত যোগ করেছি, যার ফলে পুরো বিষয়টি দর্শকদের কাছে আরো সহজ এবং আরো বোধগম্য হয়ে গিয়েছে। পাশাপাশি এই ভিডিওতে আমি কিছু ডিজিটাল বাটন ব্যবহার করেছি, যেমন এই মুহূর্তে যদি উপরে ডিজিটাল বাটনটি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি ভিডিওর মূল অংশে অগ্রসর হবেন। এরকমই বিভিন্ন ধরনের ডিজিটাল বাটন ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে, যা ক্লিক করার মাধ্যমে আপনারা সহজে বিষয়টি বুঝতে পারবেন। তবে যদি কোনো কারণে এই ডিজিটাল বাটনগুলো আপনার মনিটরের স্ক্রিনে উদয় না হয়, তবে চিন্তার কোনো কারণে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে যান, তাহলেই আপনারা রুবিক্স কিউব মেলাতে সক্ষম হবেন বলে আশা করি। এছাড়া অন্যান্য টিউটোরিয়ালের তুলনায় এই টিউটোরিয়ালটির ডিউরেশন একটু বেশি আপনাদের কাছে লাগতে পারে, তবে আমি বলছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে যাবেন, কারণ এখানে আমি বেসিক জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি দৃষ্টিপাত করেছি, যার ফলে তা আপনাদের কাছে সহজ হবে। এবং আমি আশা করি যারা কখনো রুবিক্স কিউব দেখেননি তারাও রুবিক্স কিউব মেলাতে সক্ষম হবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে যাবেন এবং আশা করি আপনারা রুবিক্স কিউব মেলাতে সক্ষম হবেন। তাই কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটির মূল অংশে অগ্রসর হওয়া যায়। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি কাজী রেহান। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে রুবিক্স কিউব মিলাতে হয়। প্রথমে আমাদের রুবিক্স কিউবের মৌলিক বিষয়গুলো জানতে হবে। এরপর আমরা লেয়ার বাই লেয়ার, অর্থাৎ প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার, এভাবে রুবিক্স কিউবটিকে মিলিয়ে যাব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে মৌলিক বিষয়সমূহ, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে মৌলিক বিষয়তে যাওয়া যাক। এই মৌলিক বিষয়ের মধ্যে বেশ কয়েকটি মৌলিক বিষয় রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো রং, পিস এবং মুভস। রং, পিস, মুভ এই যে কোনো একটির বাটনের আপনারা যে কোনো সময় যে কোনোটি ক্লিক করতে পারেন এবং সরাসরি সেখান থেকে ভিডিওটা শুরু করতে পারেন। ঠিক একইভাবে যেভাবে বেসিক প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার বাটনগুলো ক্লিক করতে পারবেন এবং সেখানে অগ্রসর হতে পারবেন। তাহলে এবার যাওয়া যাক বেসিক্সের রঙে। প্রথম বেসিক যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে রং। আমরা জানি একটা রুবিক্স কিউবে 6টি রং থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6। এখন আমাদের প্রথমে জানতে হবে কোন রঙের বিপরীতে কোন রং থাকে। লালের বিপরীতে থাকে কমলা, সবুজের বিপরীতে থাকে নীল, হলুদের বিপরীতে থাকে সাদা। এবং একটি সাধারণ রুবিক্স কিউবে এই পদ্ধতিতে রঙগুলোকে সাজানো হয়ে থাকে। এছাড়া অন্য কোনোভাবে রঙগুলো থাকে না। কখনো কখনো নীলের জায়গায় বেগুনি দেখা যায় অথবা লালের জায়গায় গোলাপি দেখা যায়, তবে মূলত এই ফরম্যাটেই রঙগুলোকে সাজানো হয়ে থাকে। এবার পরের মৌলিক বিষয়ে যাওয়া যাক। রুবিক্স কিউবের পরবর্তী যে মৌলিক বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে পিস, অর্থাৎ রুবিক্স কিউবের টুকরাগুলো। আমরা দেখতে পাচ্ছি এই রুবিক্স কিউবটি বেশ কয়েকটি আলাদা আলাদা পিস বা টুকরার সমন্বয়ে গঠিত হয়েছে। এখন এই প্রত্যেকটি টুকরা আলাদা এবং প্রতিটি পিসেরই আলাদা ধরনের নাম রয়েছে। যেমন আমরা যদি একদম কোণার এই 3টি রং সংবলিত পিসকে দেখি, এটাকে বলা হয় কর্নার। কর্নার। এবার 2টি কর্নারের মাঝখানে যে পিসটি থাকে এবং যেটিতে 2টি রং থাকে সেটিকে বলা হয় এজ। এবং রুবিক্স কিউবের একটি সম্পূর্ণ তলের মাঝখানে যে পিসটি থাকে সেটিকে বলা হয় সেন্টার। সবসময় জানতে হবে যে কর্নারে 3টি রং থাকে, 1টি 2টি 3টি, এই যে 2টি রং থাকে 1টি 2টি এবং সেন্টারে 1টি রঙই থাকে। একটি রুবিক্স কিউবে কর্নার থাকে মোট 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এজ থাকে 12টি এবং সেন্টার থাকে 6টি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সেন্টারের জায়গা কখনো পরিবর্তন হয় না। যেমন আমরা যদি রুবিক্স কিউবটিকে একটু স্ক্রাম্বল করি
তাহলে দেখতে পারবো কমলা সেন্টারের পিছনে ঠিক লাল সেন্টারে রয়েছে, ঠিক যেটা আমরা মৌলিক রঙের বিষয়ে শিখেছিলাম। পরবর্তী পিসের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে লেয়ার। আমরা জানলাম যে সেন্টার, এজ এবং কর্নার এই 3 ধরনের পিস দিয়ে একটা রুবিক্স কিউব গঠিত। এছাড়া একটা রুবিক্স কিউবে সাধারণত 3টি লেয়ার থাকে, যেমন ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার। এই লেয়ারগুলো আমরা ধারাবাহিকভাবে মিলে যাব যাতে রুবিক্স কিউবটি মিলে যাবে। এই মৌলিক বিষয়গুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কেননা আমরা যখন রুবিক্স কিউবটি মিলাতে যাব তখন এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত সাহায্য করবে। এবার আমরা অগ্রসর হব সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক, যার নাম হচ্ছে মুভস। ভিউয়ার্সদেরকে আবারও স্বাগতম। আমরা এখন দেখব মৌলিক বিষয়ের মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটি, যা হচ্ছে মুভস। প্রথমেই রুবিক্স কিউব আমি জানিয়ে দিচ্ছি যে রুবিক্স কিউবে মোট 12টি মৌলিক মুভস রয়েছে। মুভ মানে এরকম রুবিক্স কিউবটিকে নাড়ানো, এটি এক ধরনের মুভস। এই 12টি মুভসের সমন্বয়ে বিভিন্ন সূত্র গঠিত হয় এবং যে সূত্রগুলোর সাহায্যে রুবিক্স কিউবটিকে মেলানো হয়। তাই মুভসগুলো অবশ্যই আপনাদেরকে আয়ত্তে রাখতে হবে। এখন আমরা প্রত্যেকটা মুভ দেখাবো। নিচে এখানে মুভটির নাম আসবে, পাশে আসবে মুভটির সংক্ষিপ্ত রূপ। মুভটির সংক্ষিপ্ত রূপ দ্বারা সূত্রটি লেখা হয়, সেজন্য সংক্ষিপ্ত রূপটি মনে রাখা অত্যন্ত জরুরি। তাহলে শুরু করা যাক। প্রথম যে বেসিক মুভটি হচ্ছে তা হচ্ছে রাইট, যেটি এরকম। রুবিক্স কিউবের ডান দিকের লেয়ারটি উপরের দিকে একবার, এটিকে বলা হয় রাইট। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় রাইট এবং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর। এখন আসা যাক রুবিক্স কিউবের পরবর্তী মুভটিকে, সেটি হচ্ছে রাইট ইনভার্স বা ডান দিকের লেয়ারটি একবার নিচের দিকে, এটিকে বলা হয় রাইট ইনভার্স এবং সংক্ষেপে বলা হয় আর প্রাইম। পরবর্তী মুভটি হলো লেফট, যা বাম দিকের লেয়ারটি একবার নিচের দিকে। লেফট, বাম দিকের লেয়ারটি একবার নিচের দিকে, লেফট সংক্ষেপে বলা হয় এল। এবার আসা যাক পরবর্তী মুভটিতে, যেটি হচ্ছে লেফট ইনভার্স, অর্থাৎ বাম দিকের লেয়ারটি একবার উপরের দিকে, এটিকে বলা হয় লেফট ইনভার্স, সংক্ষেপে এল প্রাইম। পরবর্তী মুভটি হলো আপ। রুবিক্স কিউবের উপরের লেয়ারটি বাম দিকে একবার, এটিকে বলা হয় আপ, সংক্ষেপে ইউ। এবং পরবর্তী মুভটি হচ্ছে আপ ইনভার্স বা রুবিক্স কিউবের উপরের লেয়ারটি ডান দিকে একবার, এটিকে বলা হয় সংক্ষেপে ইউ প্রাইম। পরবর্তী মুভটি হচ্ছে ডাউন। রুবিক্স কিউবের নিচের লেয়ারটি ডান দিকে একবার, এটিকে বলা হয় ডাউন, সংক্ষেপে ডি। আবার রুবিক্স কিউবের নিচের লেয়ারটি বাম দিকে একবার, এটিকে বলা হয় ডাউন ইনভার্স, সংক্ষেপে ডি প্রাইম। পরবর্তী যে মুভটি আসছে সেটি হচ্ছে ফ্রন্ট। রুবিক্স কিউবের সামনের লেয়ারটি অর্থাৎ এই লেয়ারটি ঘড়ির কাঁটার দিকে একবার, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে যায় সেই দিকে একবার, এটিকে বলা হয় ফ্রন্ট। এবং একইভাবে সামনের লেয়ারটি ঘড়ির কাঁটার উল্টো দিকে একবার বা অ্যান্টি ক্লকওয়াইজ যেটাকে বলা হয় সেটি, এটি হচ্ছে ফ্রন্ট ইনভার্স, সংক্ষেপে এফ প্রাইম। এবং ফ্রন্টকে সংক্ষেপে এফ বলা হয়। সর্বশেষ দুটি মুভের মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাক। রুবিক্স কিউবের পেছনের লেয়ারটি অর্থাৎ এই লেয়ারটি, পিছন দিক থেকে দেখলে এই লেয়ারটি ঘড়ির কাঁটার উল্টো দিকে একবার, এটিকে বলা হয় ব্যাক, সংক্ষেপে বি। এবং একইভাবে পেছনের লেয়ারটি ঘড়ির কাঁটার দিকে একবার, এটিকে বলা হয় ব্যাক ইনভার্স বা বি প্রাইম। তবে ব্যাক মুভ দুটি খুব বেশি কাজে লাগে না, প্রথম 10টি মুভই মনে রাখা অত্যন্ত জরুরি। এই 10টি মুভ মনে রাখতে পারলে রুবিক্স কিউবটি মেলানো সম্ভব হবে। অর্থাৎ আমি প্রধান 10টি মুভ দেখিয়ে দিলাম। এখন আমরা কিভাবে রুবিক্স কিউবটি মেলানো হয়, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, সেগুলোতে অগ্রসর হব। তবে অবশ্যই বেসিসগুলো আশা করি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছেন। তাহলে প্রথম লেয়ারে এবার অগ্রসর হওয়া যাক। তাহলে এখন দেখতে পাচ্ছি যে রুবিক্স কিউবটি স্ক্র্যাম্বল হয়ে গিয়েছে। এবার আমাদেরকে প্রথম ধাপ অর্থাৎ ক্রসটি তৈরি করতে হবে। যেহেতু আমাদের বেস রং সাদা, তাই সাদারই ক্রস তৈরি করতে হবে। ক্রস তৈরি করার পর অবস্থাটা অনেকটা এরকম ঘটবে। সাদার একটি ক্রস তৈরি হবে, পাশাপাশি এই ধরনের আর কি সাদার এজের সঙ্গে আর যে রংটি রয়েছে, যেমন এখানে কমলা, সেই কমলার সাথে ওই কমলা রঙেরই সেন্টার মিলে যাবে। যেমন এখানে দেখছি আমরা মিলে গিয়েছে। একইভাবে এখানে সবুজ এবং সবুজের সেন্টার মিলে গিয়েছে। একইভাবে গোলাপি বা লালের এজ
এবং গোলাপি সেন্টার এটাও মিলে গিয়েছে, যেটা সাদা সাথে যুক্ত রয়েছে। এবং সর্বশেষে নীল এবং নীলের সেন্টার মিলে গিয়েছে, যার ফলে সম্পূর্ণ একটি ক্রস তৈরি হয়েছে সাদা রঙের। এরকম ছোট ছোট লাইন তৈরি হয়েছে দ্বিতীয় লেয়ারের রঙগুলো। তাহলে আমাদের এখানেও প্রথমে সাদার ক্রসটি তৈরি করতে হবে, তারপর দ্বিতীয় লেয়ারের রঙগুলোর এরকম ছোট ছোট লাইন তৈরি করতে হবে। সাদার ক্রসটি তাহলে তৈরি করা যাক। এই ধাপটির কোনো সূত্র নেই, এটিকে রুবিক্স কিউবটি ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় এবং এটি অতটা কঠিন না। যেমন আমরা যদি দেখি, একটি এজ সাদা সেন্টারের সাথে আগের থেকে লেগে রয়েছে, এখন এখানে আরেকটি এজ রয়েছে। তাহলে আমরা যদি এই লেয়ারটিকে একবার উপরের দিকে ঘুরিয়ে দিই, তাহলে সাদার আরেকটা সেন্টার, সাদার আরেকটা এজ সাদা সেন্টারের সাথে মিলে যাবে। এখন দেখতে পাচ্ছি যে সাদার আরেকটা এজ এখানে রয়েছে। এখন যদি আমরা এই লেয়ারটাকে উপরে তুলে দিই, তাহলে সেটা সেন্টারের সাথে মিলবে না। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করা যায়, রুবিক্স কিউবের এই লেয়ারটি একবার এইদিকে ঘুরিয়ে দিই, তাহলে এই এজটি এই লেয়ারে চলে আসবে। তারপর যদি আমরা এই লেয়ারটা একবার তুলে দিই, তাহলে সাদা সেন্টারের সাথে এটি মিলে গিয়েছে। তিনটি সেন্টার মিলে গিয়েছে, তিনটি এজ মিলে গিয়েছে। এবার শেষ এজটি খুঁজতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি শেষ এজটি এখানে রয়েছে। এখন আমরা যদি দুইবার উপরের তলটি ঘুরাই, তাহলে সেটা সাদার সঙ্গে মিলবে ঠিকই, কিন্তু অন্য একটি এজ এদিকে চলে আসবে। তাহলে যেটা করতে হবে, এই তলটিকে একবার আমরা এইদিকে ঘুরাই, তাহলে এই এমটি যে লেয়ারটা রয়েছে সেখানে সাদার এজটা চলে আসবে। এবং দুইবার ঘুরিয়ে দিই, তাহলে দেখতে পারবো যে সাদার একটি ক্রস তৈরি হয়ে গিয়েছে। এভাবে সাদার ক্রস তৈরি করা যায়। এবার পরবর্তী ধাপ হচ্ছে এই ছোট ছোট লাইনগুলি তৈরি করা। এখানে একটি উদাহরণস্বরূপ একটি লাইন আগে থেকে তৈরি হয়ে গিয়েছে, তবে এরকম তৈরি নাও থাকতে পারে। যেমন ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে লাইনটিকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এভাবে লাগিয়ে দিলে নীলের সাথে লাইনটি মিলে যাবে। কিন্তু নীলের সাথে যখন লাইনটি মিলছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সবুজ, কমলা কিংবা লাল এই পাশাপাশি লাইনগুলো মিলছে না। যদি আমরা সবুজেরটা মেলাতে যাই, তাহলে নীলেরটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি এখন দেখাবো। আমাদের খেয়াল রাখতে হবে যে সবুজের এজ সাদার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এখন সবুজের এজটাকে সবুজের সেন্টারের সাথে যুক্ত করতে হবে, আবার সাদার এজও সাদার সেন্টারের সাথে যুক্ত থাকবে। এক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে, দুইবার এফ মুভটা দিতে হবে, যা বলা যায় 2F। নিচে সেটি দেখতে পাচ্ছেন আপনারা। 2F মুভটা যদি আমরা দিই, তাহলে সাদার এই এজটি নিচে চলে আসবে এবং সবুজটি উপরে থাকবে, যেরকম আগে ছিল। এখন আমাদের করতে হবে, নিচের লেয়ারটি ঘুরাতে থাকতে হবে। এভাবে ঘুরাতে থাকি আমরা। এটা ততক্ষণ পর্যন্ত ঘুরাতে হবে যতক্ষণ না সবুজের এজের সাথে সবুজের সেন্টারটি মিলে যায়। এখনো মেলেনি। এখন দেখতে পাচ্ছি যে সবুজের এজের সাথে সবুজের সেন্টারটি মিলে গিয়েছে। তাহলে এখন করা যায়, যেহেতু আমরা দুইবার 2F মুভটি দিয়ে এটিকে নিচে নামিয়ে এনেছিলাম, ঠিক একই মুভটি আবার দিব 2F। তাহলে এই সাদাটি আবার উপরে উঠে যাবে এবং সাদা সেন্টারের সাথে মিলে যাবে। কিন্তু যখন আমরা এটিকে উপরে তুলছি, তখন স্বাভাবিকভাবে আরেকটি এজ নিচে নেমে আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সাদার এজটি নিচে নেমে এসছে। তখন যেটা করতে হবে, একইভাবে আবারও সেই লেয়ারটিকে ঘোরাতে থাকতে হবে যতক্ষণ না সেটা তার সেন্টারের সাথে মিলে যায়। দেখতে পাচ্ছি যে সাদার সঙ্গে কমলা ছিল, কমলার সাথে কমলা সেন্টার মিলে গিয়েছে এবং আবার এটিকে উপরে তুলে দিই। একইভাবে কমলার সাথে মিলে যাচ্ছে ঠিকই, কিন্তু এখানে যে এজটি ছিল অর্থাৎ সাদা লালের, সেটি নিচে চলে আসছে। এখন আবার যে কাজটি করা যায়, সেই লেয়ারটিকেও ঘোরাতে থাকবো যতক্ষণ না লালের সেন্টারের সাথে মিলে, লালের সেন্টারের সাথে মিলে গিয়েছে এবং শেষবারের মতো এই লেয়ারটিকে উপরে তুলে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাদার ক্রসটি পেয়ে গিয়েছি, পাশাপাশি পেয়ে গিয়েছি আমাদের ছোট ছোট লাইনগুলো, অর্থাৎ কমলার লাইন, নীলের লাইন, লালের লাইন এবং সবুজের লাইন। আশা করি আপনারা ব্যাপারটিকে সহজে বুঝেছেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে আবারও ক্রস তৈরিতে ক্লিক করুন এবং পুরো বিষয়টি আরেকবার দেখে নিন। আর যদি বুঝে থাকেন, তাহলে পরবর্তী ধাপে অগ্রসর হওয়া যায়। তাহলে আসা যাক কর্নার ম্যাচিং এর ধাপটিতে। এখন আমাদের এই কর্নারগুলোকে ম্যাচ করতে হবে। কর্নারগুলোকে ম্যাচ করার পর ব্যাপারটি লাগবে এরকম, অর্থাৎ সাদা সম্পূর্ণ তলটি মিলে যাবে এবং দ্বিতীয় লেয়ারের রঙগুলোর একটি লাইন তৈরি হবে। এভাবে প্রথম লেয়ার সম্পূর্ণভাবে মিলে যাবে। সেজন্য এই 4টি কর্নার আছে, এই 4টি কর্নারকে সঠিকভাবে আনতে হবে।
এই জন্য যে কাজটা প্রথমে করতে হবে, নিচের তল থেকে একটি কর্নার খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমরা পেয়েছি হচ্ছে সাদার একটি কর্নার, যার সঙ্গে রয়েছে লাল এবং সবুজ। কেননা আমরা জানি কর্নারে সবসময় 3টি রং থাকে। তবে একটি বিষয় হচ্ছে, যদি কোনো কর্নার নিচের লেয়ারে না পাওয়া যায় তখন কি করতে হবে। এখন আমরা যদি উপর লেয়ারের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এখানে একটি কর্নার রয়েছে, এখানে একটি কর্নার রয়েছে। সেক্ষেত্রে যে কাজটি করা যায়, সেই কর্নারটিকে এই দুটি মুভ দিয়ে নিচে নামিয়ে আনতে হবে। তাহলে কর্নারটি নিচে নেমে যাচ্ছে। আমি আরেকবার পুরো বিষয়টি দেখাচ্ছি। এই দুটি মুভ হচ্ছে আর প্রাইম এবং ডি, অথবা আপনারা ডি প্রাইমও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। দিয়ে আবার আর মুভ দিয়ে এসটিকে উপরে তুলে দিতে হবে, তখন কর্নারটি নিচে নেমে আসবে। এখন এই কর্নারটিকে সঠিক স্থানে নিয়ে যেতে হবে। কর্নারটিকে যদি আমরা এখানে আনি, তাহলে কর্নারটি সঠিক স্থানে থাকবে। এখন এটা কি করে বোঝা যায় যে কর্নারটি সঠিক স্থানে রয়েছে? এটি বোঝার একটি সহজ উপায় রয়েছে। প্রথম বিষয়টি, যেহেতু প্রধান রং আমাদের সাদা, তাই কর্নার একটি সাদা রং রয়েছে। বাকি দুটো রং আমরা দেখি, সবুজ এবং কমলা। আবারও বলছি, সবুজ এবং কমলা। কর্নারটিকে এই দুটি রঙের সেন্টারের মাঝখানে আনতে হবে। তাহলে এখন যদি আমরা পুরো বিষয়টিকে দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে রয়েছে কমলা সেন্টার, এখানে রয়েছে সবুজের সেন্টার, এবং ঠিক এই দুটো সেন্টারের মাঝখানে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত কর্নারটি, যেখানে কমলা এবং সবুজ দুটি রঙে রয়েছে। এভাবে কর্নারটিকে সঠিক স্থানে আনার পর রুবিক্স কিউব মেলানোর প্রথম সূত্রটি আমাদেরকে দিতে হবে। তবে কর্নারটি সঠিক স্থানে আনার পরও কর্নারটি 6 ভাবে থাকতে পারে। এখন এই ধরনগুলো কি কি সেগুলো আমি দেখাবো। এই ধরনগুলোর মধ্যে ধরনগুলো হলো বটম লেয়ার ফ্রন্ট, বটম লেয়ার ডাউন, বটম লেয়ার রাইট, টপ লেয়ার ফ্রন্ট, টপ লেয়ার রাইট, টপ লেয়ার আপ। এই 6 ভাবে কর্নারটি থাকতে পারে। এখন কর্নারটি কোন পদ্ধতিতে থাকলে কয়বার সূত্রটা দিতে হবে সেটা দেখানো যাক। এটি হচ্ছে প্রথম পজিশন, অর্থাৎ প্রথম অবস্থান। কর্নারটি এভাবে থাকতে পারে, অর্থাৎ কর্নারটি সঠিক স্থানে রয়েছে দেখতে পাচ্ছি আমরা, কেননা কমলা সেন্টার এবং সবুজের সেন্টারের মাঝখানে কমলা, সবুজ এবং সাদার কর্নারটি রয়েছে। প্রথমটি হলো বটম লেয়ার ফ্রন্ট, অর্থাৎ বটম লেয়ার অর্থাৎ নিচের লেয়ারে রয়েছে এবং সামনের দিকে অর্থাৎ ফ্রন্টে রয়েছে। এখন এই অবস্থায় থাকলে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি মোট 5 বার দিতে হবে। এই সূত্রটি হলো আর প্রাইম, টি প্রাইম, আর ডি। সূত্রটি একবার দেওয়া হয়েছে, এভাবে আরো 4 বার দিতে হবে। আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। আবারও আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। শেষবারের মতো আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। এখন আমরা দেখব যে কর্নারটি এখানে ছিল সেটি উপরে উঠে গিয়েছে এবং কর্নারটি সঠিক স্থানে রয়েছে এবং সঠিকভাবে রয়েছে। কেননা বোঝা যাচ্ছে সাদা সেন্টার, সবুজের সেন্টার এবং কমলা সেন্টারের সাথে এই কর্নারটি কৌণিকভাবে মিলে গিয়েছে। সবুজের রং সবুজ, কমলা কমলা, সাদা সাদা, অর্থাৎ কর্নারটি সঠিক স্থানে চলে এসছে। এভাবে বাকি 3টি কর্নার আমাদেরকে আনতে হবে। এখন পরবর্তী পজিশনটিতে যাওয়া যাক। এখন আসা যাক পরবর্তী পজিশনে, যেটির নাম হচ্ছে বটম লেয়ার ডাউন, অর্থাৎ নিচের লেয়ারে রয়েছে এবং সাদা রংটি নিচে রয়েছে, সেজন্য বটম লেয়ার ডাউন। তবে কর্নারটি সঠিক স্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরকম অবস্থা হলে সূত্রটি অর্থাৎ আর প্রাইম, ডি প্রাইম, আর ডি দিতে হবে 3 বার। তাহলে দেওয়া যাক আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। আবারও আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। শেষবারের মতো আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। তাহলে আমরা দেখতে পাবো আবার কর্নারটি সঠিক স্থানে চলে এসেছে এবং বাকি রঙগুলোর সাথে মিলে গিয়েছে। তাহলে এবার পরবর্তী পজিশনে অগ্রসর হওয়া যাক। আমরা আমাদের পরবর্তী পজিশনটিতে চলে এসেছি, যেটি হচ্ছে বটম লেয়ার রাইট, অর্থাৎ নিচের লেয়ারে আছে এবং সাদা রংটি ডান দিকে রয়েছে, এর জন্য এটিকে বলা হয় বটম লেয়ার রাইট। এই পজিশনটি অত্যন্ত সহজ, কেননা সূত্রটি মাত্র একবার দিলে মিলে যাচ্ছে। আমরা সূত্রটি দিই আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। তাহলে আমরা দেখতে পারবো যে কর্নারটি মিলে গিয়েছে। এখন যে মুভগুলো দেখাবো, যে পজিশনগুলো দেখাবো, সেগুলো প্রথম 3টি পজিশনের থেকে একটি ভিন্নতর। কেননা প্রথম 3টি পজিশনে
সাদা কর্নারটি ছিল নিচের লেয়ারে, তবে এখন যে তিনটি পজিশন দেখাবো সেখানে সাদার কর্নারটি থাকবে উপরের লেয়ারে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সাদার কর্নারটি উপরের লেয়ারে রয়েছে, তবে এখানে কর্নারটি সঠিক স্থানে রয়েছে, কারণ আমরা বুঝতে পারছি যে সবুজ এবং কমলা সেন্টারের মাঝখানে কর্নারটি রয়েছে। এরকম অবস্থা হলে আর প্রাইম ডি প্রাইম আর ডি সূত্রটি 4 বার দিতে হবে। সূত্রটি 4 বার দেওয়া হয়ে গিয়েছে এবং কর্নারটি মিলে গিয়েছে। এবার পরবর্তী ধাপে অগ্রসর হওয়া যাক। এটি হচ্ছে আমাদের পরবর্তী পজিশন, যেটির নাম হচ্ছে টপ লেয়ার রাইট, অর্থাৎ উপরের লেয়ারে আছে এবং সাদা রংটি ডান দিকে রয়েছে। এরকম অবস্থায় থাকলে সূত্রটি 2 বার দিতে হবে। একবার দেওয়া শেষ হলো এবং শেষবারের মতো। এখন আমরা দেখতে পাচ্ছি যে কর্নারটি সঠিকভাবে মিলে গেছে এবং শেষ যে ধাপটি সেটি হচ্ছে টপ লেয়ার আপ, অর্থাৎ উপরের লেয়ারে এবং সাদা রংটি উপরের দিকে। এরকম অবস্থায় হচ্ছে টপ লেয়ার আপ, এবং এরকম অবস্থা থাকলে কোনো সূত্রে দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে কর্নারটিকে মিলাতে হয়। এখন আমরা বাকি 3টি কর্নার উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারটি উপরের লেয়ারে রয়েছে, যা টপ লেয়ার রাইট পজিশনে আছে। তাহলে সূত্রটি দিতে হবে 2 বার। কর্নারটি মিলে গিয়েছে। এখন এই কর্নারটিকে আমরা যদি দেখি, এটি সাদার একটি কর্নার, তবে কর্নারটি সঠিক স্থানে নেই, কেননা লাল রঙের সাথে লাল রং মিলেছে ঠিকই, কিন্তু এখানে সবুজ থাকার কথা যেখানে নীল আছে। তাহলে এটা যদি আমরা একবার ঘুরাই, তাহলে লাল রঙের সাথে হয়তো লাল রং কৌণিকভাবে মিলছে না, কিন্তু কর্নারটি সঠিক স্থানে রয়েছে, কেননা সবুজ এবং লালের সেন্টারের মাঝখানেই সবুজ, লাল এবং সাদার কর্নারটি রয়েছে। এখন যেহেতু এটি নিচে রয়েছে, অর্থাৎ বটম লেয়ার ডাউন, তাই সূত্র দিতে হবে 3 বার। 1 2 3। এটি হচ্ছে সর্বশেষ কর্নার। আমরা যদি একবার ঘুরিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে লাল এবং নীলের সেন্টারের মাঝখানে এটি চলে এসেছে। এখন এটির হচ্ছে বটম লেয়ার ফ্রন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি বার সূত্রটি দেওয়া লাগবে, তাই সর্বশেষ অনুশীলনটি হয়ে যাক। আর প্রাইম ডি প্রাইম আর ডি, 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 আর প্রাইম ডি প্রাইম আর ডি। তাহলে এবার আমরা দেখতে পারবো যে উপরের লেয়ারটি সম্পূর্ণভাবে মিলে গিয়েছে এবং পাশাপাশি লাল, নীল, কমলা, সবুজ এর একটি লাইন তৈরি হয়েছে, এবং পাশাপাশি সবুজের সাথে তার সেন্টার, কমলার সাথে তার সেন্টার, নীলের সাথে তার সেন্টার এবং লালের সাথে তার সেন্টার মিলে গিয়েছে। অর্থাৎ এগুলো ছিল প্রথম লেয়ারের ধাপ, যা আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় লেয়ারে অগ্রসর হব। দ্বিতীয় লেয়ারের সমাধানে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি উল্টো টি তৈরি করা, অর্থাৎ সেন্টার এবং নীলের এই লাইনটি রয়েছে। এখন এখানে যদি নীলে আরেকটি এজ আনা যায়, তাহলে একটি উল্টো টি তৈরি হবে। নীলের আরেকটি এজ আমরা এনেছি। এখন যদি পুরো রুবিক্স কিউবটিকে ঘুরাই, তাহলে আমরা একটা টি এর শেপের মধ্যে দেখতে পারবো। সেজন্য বলা হচ্ছে একটি উল্টা টি। তবে অনেক সময় আমরা এ ধরনের টিও তৈরি করে থাকতে পারি, যেমন সবুজের টিটি, তবে এটি গ্রহণযোগ্য হবে না, কেননা এর উপরে রয়েছে হলুদ রং। কিন্তু হলুদ হচ্ছে তৃতীয় লেয়ারের রং, কিন্তু আমরা এখানে কাজ করছি দ্বিতীয় লেয়ারের রং নিয়ে, তাই এ ধরনের টি গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি আমরা নীলের টিটি দেখি, তাহলে আমরা দেখতে পারবো উপরে কমলার রং রয়েছে, কারণ কমলার দ্বিতীয় লেয়ারের রং। এখন পরবর্তী যে কাজটি করতে হবে, এই এসটিকে এখানে আনতে হবে, কেননা কমলা এবং নীলের সাথে এই এসটি মিলে যাবে। অনেকটা এরকম দেখতে পাচ্ছি যে এই এসটি কমলা এবং নীল রঙের সাথে মিলে গিয়েছে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা সূত্র দিতে হবে। এখন এই ধরনের অবস্থা 2 ভাবে দেখা যেতে পারে। যেমন প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এজের উপরে কোন রংটি রয়েছে। এখানে রয়েছে কমলা। কমলা আমাদের কোন দিকে রয়েছে, ডান দিকে না বাম দিকে? নীলের বাম দিকে কমলা রয়েছে, সেজন্য আমাদেরকে বামের সূত্রটি দিতে হবে। তাহলে বামের সূত্রটি হলো এরকম: ইউ প্রাইম এল প্রাইম ইউ
এল ইউ এফ ইউ প্রাইম এবং সবশেষে এফ প্রাইম। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে এসটি ছিল সেটা এখানে এসছে এবং কমলা এবং নীলের সেন্টারের সাথে মিলে গিয়েছে। তবে আমরা যদি এই টিটি দেখি, একইভাবে লালের একটি টি তৈরি হয়েছে এবং উপরে রয়েছে নীল রং, নীলও দ্বিতীয় লেয়ারের রং, তাহলে এই টিটি গ্রহণযোগ্য হবে। একইভাবে আগের অবস্থার মতো এখানেও নীল বাম দিকে রয়েছে, তাই আবার বামের সূত্রটাই দিব। ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে এই এসটিও এখানে এসে মিলে গিয়েছে। এখন আমরা যদি দেখি সবুজের একটি টি তৈরি হয়েছে, উপরে রয়েছে লাল, কাকতালীয়ভাবে এখানেও লাল বাম দিকে রয়েছে, তাহলে আবারও বামের সূত্রটি দিতে হবে। ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড লেয়ার প্রায় মিলে গিয়েছে, এখন শেষ একটি এজ অবশিষ্ট রয়েছে। এখন আমরা আবার কমলার উল্টোটি তৈরি করেছি এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবুজ রংটি বাম দিকে রয়েছে। তবে সবসময় যে এই ধরনের ব্যাপার ঘটবে তা না, কিন্তু যেহেতু এটি বাম দিকে রয়েছে তাই এটিকে মিলিয়ে নিই। একই সূত্রই দিয়েছি এবং দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড লেয়ার মিলে গিয়েছে। তবে আমার এখনো পর্যন্ত ডান দিকের সূত্রটি দেখানো হয়নি, তাই এবার আমি ডান দিকের সূত্রটি দেখাবো। এখন রুবিক্স কিউবটিতে দেখা যাচ্ছে যে সেকেন্ড লেয়ার প্রায় মিলে গিয়েছে, কিন্তু এই যে এখানে একটি এজ বাকি রয়েছে এবং লালের উল্টোটি তৈরি হয়েছে উপরে সবুজ, তাই এটি ঠিক গ্রহণযোগ্য হবে, কিন্তু সবুজটি রয়েছে ডান দিকে। তাহলে এবার আমি ডানের সূত্রটি দেখাবো। ডানের সূত্রটি অনেকটা বামের সূত্রের মতো, তবে খানিকটা ব্যতিক্রম রয়েছে। প্রথম মুভটি হচ্ছে ইউ, তারপর আর, এরপর আবার ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এবং সর্বশেষে এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড লেয়ারটি মিলে গিয়েছে। যেহেতু ডান দিকের সূত্রটি মাত্র একবার দেখানো হয়েছে, তাই আপনারা বারবার অংশটি রিপিট করে দেখে নিতে পারেন। এখন এইভাবে সেকেন্ড লেয়ারটি মেলানো যায়, তবে সেকেন্ড লেয়ারে কিছু সমস্যা হতে পারে। এখন সেই সমস্যাগুলো আমি দেখাবো। দ্বিতীয় লেয়ারের সমস্যা হচ্ছে যে দ্বিতীয় লেয়ারটি সম্পূর্ণভাবে সমাধান হয়নি, কিন্তু তৃতীয় লেয়ার অর্থাৎ উপরের লেয়ারটিতেও দ্বিতীয় লেয়ারে কোনো এজ নেই যাতে আমরা উল্টোটি তৈরি করতে পারি। এখানে উল্টোটি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু উপরে রয়েছে হলুদ, তাই এইটি গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, ফার্স্ট লেয়ারটিকে নিচে রেখে যে কোনোভাবে ধরে দ্বিতীয় লেয়ারের দুইটি সূত্র যে করে একটি দিতে হবে। এই ক্ষেত্রে আমি বামের সূত্র দিচ্ছি। তখন আমরা দেখতে পারবো যে দ্বিতীয় লেয়ারের একটি এজ উপরে উঠে এসেছে, তখন সেই এজটিকে উল্টোটি তৈরি করে স্বাভাবিক নিয়মে তার জায়গায় ফিরিয়ে দিতে হবে। এবার এখানে নীলের উল্টোটি তৈরি করলাম, উপরে কমলা রয়েছে, স্বাভাবিকভাবে টিটিকে পৌঁছায় দিচ্ছি তার জায়গায়। এখন আমরা যদি দেখি এই দুটি এজ সঠিক স্থানে নেই, এই দুটি এজকে বদলাতে হবে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হলো আবার একইভাবে সূত্রটি দিতে হবে। তাহলে আবার আমরা এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে এখানে এসটি রয়েছে, এটি সঠিকভাবে নেই, এটিকে আমাদের উপরে তুলতে হবে। সাধারণ নিয়মে আমরা উপরে থাকা এসটিকে নিচে নামিয়ে আনি, সেজন্য, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে নিচে থাকা এসটিকে উপরে তুলতে হবে। এবং যেহেতু এই এসটি বাম দিকে রয়েছে, তাই আমি বামের সূত্রটি ব্যবহার করে এই এসটিকেই উপরে তুলব। এখন আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত এসটি উপরে উঠেছে, যা ছিল লাল এবং নীল রঙের। তাহলে স্বাভাবিকভাবে উল্টোটি তৈরি করে সেই কর্নারটিকে তার সঠিক স্থানে বসিয়ে দিই।
এভাবে আমরা এজগুলোকে সঠিক স্থানে নিয়ে আসব। তবে আরেকটি যে সমস্যাটি দেখা যেতে পারে এরকম, কারণ এজটি সঠিক স্থানেই রয়েছে তবে উল্টোভাবে রয়েছে, অর্থাৎ সবুজটি এদিকে থাকার কথা, লালটি এখানে থাকার কথা, কিন্তু উল্টোভাবে রয়েছে। এখন আমাদের সূত্রটি দিতে হবে, তবে এখানে দুইটি সূত্র যে কোনো একটি সূত্র দিলে সমস্যা ঘটতে পারে। যেহেতু এটি বাম দিকে রয়েছে তাই বামের সূত্রটাই দিতে হবে, অর্থাৎ ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত এসটি উপরে উঠে আসবে। স্বাভাবিকভাবে উল্টোটি তৈরি করব, তারপর আবার সূত্রটি দিব। এভাবেই সেকেন্ড লেয়ার মিলে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লেয়ারটি একটি লাইন তৈরি হয়েছিল এবং সেকেন্ড লেয়ারে দুইটি লাইন তৈরি হয়েছে। এভাবে সেকেন্ড লেয়ার মিলে যায়। এই থাকলো সেকেন্ড লেয়ার। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আবার দ্বিতীয় লেয়ারে ক্লিক করবেন, তারপর সমস্যা বা সমাধান যে কোনো একটিতে ক্লিক করে পুরোটাই আবার দেখতে পারেন। এভাবে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে। ধন্যবাদ। এখন আমরা তৃতীয় লেয়ারে অগ্রসর হব। ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম রুবি স্ক্রিপ্ট সলিউশন ইন বেঙ্গলি দ্য বেস্ট মেথডে। প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার আমরা মিলিয়ে ফেলেছি। এখন আমাদের তৃতীয় লেয়ারে অগ্রসর হতে হবে। দ্বিতীয় লেয়ারের মতো এই লেয়ারটিতেও আমরা প্রথম লেয়ারকে নিচে রেখে কাজ করব এবং তৃতীয় লেয়ারকে উপরে রাখবো। এখন তৃতীয় লেয়ারের ধাপগুলি হচ্ছে ক্রস তৈরি, এজ ম্যাচিং, কর্নার প্লেসিং এবং ফাইনাল মুভ। এই ধাপগুলো আমরা ধারাবাহিকভাবে মিলিয়ে যাব, তাহলে সম্পূর্ণ রুবি স্ক্রিপ্টটিকে মেলানো যাবে। তাহলে সময় নষ্ট না করে ক্রস তৈরিতে অগ্রসর হওয়া যাক। এটি হচ্ছে তৃতীয় লেয়ারের প্রথম ধাপ, যা ক্রস তৈরি। ক্রস তৈরির সময় আমাদেরকে প্রথমে উপরের লেয়ারটি অর্থাৎ থার্ড লেয়ারটির উপরের ভাগটিকে দেখতে হবে। সেজন্য স্ক্রিপ্টকে আমরা এভাবে ধরে দেখি। উপরের অবস্থাটি 4 ভাবে থাকতে পারে। এই সময় আমাদেরকে কর্নারগুলোকে চিন্তায় নেওয়া যাবে না, তাই আমরা কর্নারগুলোকে চিন্তায় নিব না। আমাদের শুধু এজ এবং সেন্টারকে চিন্তায় নিতে হবে। তাহলে এই 4 ধাপের মধ্যে প্রথমটি হলো ডট, অর্থাৎ শুধু সেন্টারটি থাকবে। এর পরবর্তী ধাপটি হচ্ছে এল, অর্থাৎ এরকম দেখতে পাচ্ছি একটি এল শেপ ধারণ করে। এর পরের ধাপটি হচ্ছে লাইন, যেমন আমরা দেখতে পাচ্ছি এরকম একটি লাইন থাকবে। এবং সর্বশেষ ধাপটি হলো এ ধরনের ক্রস। এখন আমাদের উদ্দেশ্যটি হচ্ছে ক্রস তৈরি করা। তাহলে এখন এ ধরনের ধাপ থাকলে বা পরবর্তী ধাপগুলো থাকলে আমরা কি করে ক্রস তৈরি করব? যদি ডট থাকে তাহলে ক্রস তৈরির সূত্রটি 3 বার দিতে হয়। এখন আমি সেই ক্রস তৈরির সূত্রটিকে দেখাবো। তাহলে সূত্রটি হচ্ছে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবং এফ প্রাইম। যখন আমরা এই সূত্রটি দিব তখন আমরা এল শেপটি পাবো। এখন এল শেপটি হওয়ার পর আমাদের রুবি স্ক্রিপ্টকে এভাবে ধরতে হবে যাতে এলটি এরকম লাগে। এলটি কখনো এভাবে রাখা যাবে না বা এভাবে রাখা যাবে না, অথবা এভাবে রাখা যাবে না। অবশ্যই এলটিকে এইভাবে ধরে, অর্থাৎ এই দিক থেকে পরবর্তী সূত্র দিতে হবে। পরবর্তী সূত্র মানেই একই সূত্রটাই আবার। তাহলে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তাহলে আমাদের পরবর্তী ধাপ লাইনটি পাবো। এখন কখনো ভাবে লাইনটি খাড়া লাইন এভাবে সূত্রটি দেওয়া যাবে না, লাইনটি পাশাপাশি রয়েছে এই অবস্থায় সূত্রটি দিতে হবে। এই ক্ষেত্রে এদিক থেকেও লাইনটি পাশাপাশি রাখে, এদিক থেকেও লাগে, তাই যে কোনো একদিক থেকে সূত্রটা দেওয়া যাবে। তাহলে আবার সূত্রটা দিই, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ। এই সূত্রটির পর আমরা ক্রসটি পেয়ে যাব। আমি আগেই বলেছি কর্নারগুলোকে ধারণায় নেওয়া যাবে না, শুধু ক্রসটি দেখতে হবে। এভাবেই ক্রস তৈরি করা যায়। এরপর পরবর্তী ধাপে যেতে হবে। ক্রস তৈরির পর আমাদেরকে যে পরবর্তী কাজটি করতে হবে তা হচ্ছে এজ ম্যাচিং। এজ ম্যাচিং অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রস তৈরি হয়েছে, তারপরে এজগুলো ম্যাচ করবে। অর্থাৎ সবুজের এই এসটি সবুজের সেন্টারের সাথে, কমলার এসটি কমলা সেন্টারের সাথে, নীলেরটি নীল এবং গোলাপি বা লালটি লালের সাথে মিলেছে। অর্থাৎ প্রথম লেয়ারে ক্রস তৈরির পর আমরা যে কাজটি করেছিলাম, থার্ড লেয়ারে এখন একই কাজটি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ক্রসটি তৈরি করা আছে, তবে এজগুলো ম্যাচিং নাই। তাহলে এখন এজগুলো ম্যাচ করা যায়। প্রথমে যেটি করতে হবে, যে লেয়ারে ক্রসটি তৈরি হয়েছে অর্থাৎ উপরের লেয়ারটি, সেটিকে
ঘোরাতে থাকতে হবে যতক্ষণ না পাশাপাশি দুইটি এজ মেলে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুইটি এজ মিলেছে, অর্থাৎ কমলার সাথে কমলা এবং সবুজের সাথে সবুজের, কিন্তু লাল ও নীলেরটি এখনো মেলেনি। এখন এই দুটোই আমাদেরকে মিলাতে হবে। সেজন্য একটিকে হাতের ডান দিকে অর্থাৎ এই দিকে এবং আরেকটি এজকে পেছনে রাখতে হবে। কমলাটিকে এই ক্ষেত্রে কমলাটি পেছনে এবং সবুজটি ডান দিকে রেখেছি এবং লালটিকে ধরে সূত্র দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে একটিকে ডান দিকে এবং আরেকটিকে পেছনে। এখন যে সূত্রটা দিব সেটি হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ আর টু ইউ অর্থাৎ দুইবার ইউ, দুইবার দিলাম এবং এরপর আর প্রাইম দিয়ে আবার ইউ। তাহলে আমরা দেখতে পারবো যে সবগুলো এজ মিলে গিয়েছে। এভাবে এজগুলো মিলে যায়, তবে কখনো কখনো এজগুলো মেলে না। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় আর কি, এরকম পাশাপাশি দুইটি এজ পাওয়া যায় না, সেটা এখন দেখাবো। কখনো কখনো এরকম একটি পজিশনের রুবিক্স কিউবটি পাওয়া যায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লালের এবং কমলার এজটি মিলেছে, অর্থাৎ মুখোমুখি দুটি এজ মিলেছে এবং একইভাবে মুখোমুখি দুটি এজ মেলেনি। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এক্ষেত্রে যে কাজটি করতে হবে যে দুটি এজ মুখোমুখি মিলেছে সেই দুটিকে দুই পাশে রাখতে হবে, অর্থাৎ মুখোমুখি রাখতে হবে তাদেরকে। কমলাটিকে ডান দিকে হোক, লালটিকে বাম দিকে হোক, অথবা লালটিকে বাম দিকে বা কমলাটিকে বাম দিকে, যেটাই হোক না কেন, রেখে একই সূত্রটা আবার দিতে হবে, অর্থাৎ আর ইউ আর প্রাইম ইউ আর টু ইউ আর প্রাইম ইউ। এখন আমরা দেখতে পারবো যে উপরের লেয়ারটি আবার আর কি কোনো এজই মেলে নাই, দিয়ে আবার উপরের লেয়ারটি ঘোরাতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা এজ মিলে গিয়েছে। তারপর একইভাবে একটিকে ডান দিকে একটিকে পিছনে রেখে আবার সূত্র দিতে হবে। এক্ষেত্রে কাজটি দুইবার করতে হলো, তবে যদি এ ধরনের সমস্যা হয় তাহলে এভাবে সেটি সমাধান করতে হবে। এভাবে এজ ম্যাচিং করা যায়। এবার তাহলে পরবর্তী ধাপ অর্থাৎ কর্নারে যাওয়া যাক। ক্রস তৈরির পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কর্নারগুলোকে সঠিক স্থানে আনা, অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম লাগবে। কর্নারগুলো সঠিক স্থানে এসছে, কর্নারগুলো সঠিক স্থানে আছে কিনা তা বোঝার উপায়টি আমি প্রথমে বলেছি। কর্নার যে তিনটি রং আছে সেই তিনটি রঙের সেন্টার তিন দিকে থাকবে। যেমন এখানে কমলা, কমলার সেন্টার আছে, হলুদ, হলুদের সেন্টার উপরে আছে এবং সবুজ, সবুজের সেন্টারও আছে। তাহলে এই কর্নারটি সঠিক স্থানে আছে। একইভাবে এই কর্নারটি সঠিক স্থানে আছে, এই কর্নারটিও সঠিক স্থানে আছে এবং এই কর্নারটি সঠিকভাবে রয়েছে। কেন সঠিকভাবে আছে এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এই কর্নারটি এর সেন্টারগুলোর সাথে কৌণিকভাবে ম্যাচ করেছে, তাই বোঝা যাচ্ছে কর্নারটি সঠিকভাবে আছে। তবে কর্নারগুলো সঠিকভাবে রাখার আগে আমাদের কর্নারগুলোকে সঠিক স্থানে আনতে হবে। এর জন্য আগে আমাদের উপরের লেয়ারটিতে দেখতে হবে, এবার কর্নারগুলো নিয়ে চিন্তা করতে হবে। উপরের লেয়ারে হয় একটি কর্নার না সবকটি কর্নার সঠিক স্থানে থাকবে, অথবা কোনো কর্নারই সঠিক স্থানে থাকবে না। এখন এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কোনো কর্নারই সঠিক স্থানে নেই। তখন যেটা করতে হবে, ফার্স্ট লেয়ারটিকে নিচে রেখে রুবিক্স কিউবটিকে এই চারদিকে যে কোনো একদিকে ধরে এই সূত্রটি দিতে হবে। ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল। এই সূত্রটি দেওয়ার পর আমরা একটি কর্নারকে সঠিক স্থানে পাবো, কেননা দেখতে পাচ্ছি নীল নীল, লাল লাল এবং হলুদ হলুদ। অথবা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সূত্রটি দেওয়া লাগবে না, আমরা আগে থেকে একটি কর্নার সঠিক স্থানে পেতে পারি। অথবা কোনো কর্নার সঠিক স্থানে না থাকলে এই সূত্রটি দিয়ে আমরা একটি কর্নারকে সঠিক স্থানে পেতে পারি। যাই হোক না কেন, একটি কর্নারকে সঠিক স্থানে থাকার পর সেই কর্নারটিকে একইভাবে ডান দিকে রাখতে হবে, অর্থাৎ হাতের ডান দিকে উপরের দিকে রেখে এই সূত্রটি আবার দিতে হবে। ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল। সূত্রটি একবার দিলেই সবগুলি কর্নার সঠিক স্থানে আসতে পারে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কর্নারগুলো এখনো সঠিক স্থানে আসেনি। তাহলে একইভাবে সঠিক কর্নারটিকে আবারও হাতের ডান দিকে এবং উপরের দিকে রেখে একই সূত্রটি আবার দিতে হবে। কমপক্ষে সর্বোচ্চ দুইবার সূত্রটি দিয়ে দেওয়ার পরই কর্নারগুলোকে আমরা সঠিক স্থানে পেয়ে যাব। যেমন কর্নারগুলো সঠিক স্থানে চলে এসছে এবং আগের বারের মতো এখানে একটি কর্নার সঠিকভাবে রয়ে গেছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এখন এই বাকি তিনটা কর্নারকে সঠিকভাবে সাজাতে হবে,
যে জন্য সর্বশেষ ধাপ এই ভিডিওটির ফাইনাল মুভ আমরা ব্যবহার করব। ফাইনাল মুভ, এই ধাপটি অত্যন্ত সহজ। প্রথমে ফার্স্ট লেয়ারটিকে নিচে রেখে রুবিক্স কিউবের এই 4টি তলের যে কোনো একটি তলকে ফিক্সড করে নিতে হবে। যে কোনো তলটিকে আপনারা ফিক্স করতে পারেন, এই ক্ষেত্রে আমি নীল তলটিকে ফিক্সড করলাম। এখন যে কাজটি করতে হবে, এই কর্নারগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। সেজন্য যে কর্নারটিকে আমাদের সঠিকভাবে সাজাতে হবে, যেমন এই ক্ষেত্রে প্রথমে আমরা এই হলুদ, লাল এবং নীল রঙের কর্নারটিকে সঠিকভাবে সাজাবো। সেই কর্নারটিকে হাতের ডান দিকে এবং উপরে রাখতে হবে। এরপর এই সূত্রটি দিতে হবে, আর প্রাইম ডি প্রাইম আর ডি। এই সূত্রটা আমরা ফার্স্ট লেয়ারে দিয়েছিলাম এবং এই সূত্রটাই আবার এই সূত্র দিয়েই শেষ করতে হবে। আবারও আর প্রাইম ডি প্রাইম আর ডি, এবং সূত্রটি অবশ্যই ততক্ষণ দিতে হবে যতক্ষণ না কর্নারটি সঠিক স্থানে চলে যায়। এখন দেখতে পাচ্ছি যে কর্নারটি সঠিক স্থানে চলে এসেছে। এখন কর্নারটি সঠিক স্থানে আসার পর আমাদের এই উপরের তলটিকে একবার ডান দিকে ঘুরিয়ে নিতে হবে, অথবা ইউ প্রাইম মুভটি যেটাকে বলা হয়। এখন এই মুভটি দেওয়ার পর আমরা আরেকটি কর্নারকে পাবো যেটি মিলানো নাই। তখন আবার একইভাবে সূত্রটি দেওয়া শুরু করতে হবে, কেননা কর্নারটি ডান দিকে চলে এসেছে। এবার সূত্রটি দেওয়া যায় আর প্রাইম ডি প্রাইম আর ডি। অনেক ক্ষেত্রে আমরা প্রথম লেয়ারে এই ডি মুভটি দিই না, কিন্তু থার্ড লেয়ারে সর্বশেষ ডি মুভটি অবশ্যই দিতে হবে, তা না হলে রুবিক্স কিউবটি মিলবে না। আবারও ডি সূত্রটা আর প্রাইম ডি প্রাইম আর ডি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারটি সঠিকভাবে সঠিক স্থানে চলে এসেছে। আবার উপরের লেয়ারটিকে একবার ডান দিকে ঘুরাই, শেষ কর্নারটি এবার মিলাবো, তাহলে সূত্রটি দিই আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। এখন আমরা দেখতে পারবো যে রুবিক্স কিউবটির উপরের লেয়ারটি এখনো মিলে নেই, তাই এটাকে ঘুরিয়ে আমরা রুবিক্স কিউবটিকে মিলিয়ে নিব। কংগ্রাচুলেশনস, আশা করি আপনারা সকলে রুবিক্স কিউব মিলানো শিখে গিয়েছিলেন। এটাই ছিল আমার টিউটোরিয়াল। আমি এখানে মৌলিক বিষয়, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার সবকটি বিষয় অত্যন্ত ডিটেলে বর্ণনা করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং রুবিক্স কিউব মিলানো শিখে গিয়েছেন। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, নিচের এই লাইক বাটনটিতে ক্লিক করে, অথবা এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। ভিডিওটিকে শেয়ার করে আপনারা ফেসবুক, গুগল কিংবা টুইটার সেখানে দেখাতে পারেন। কিংবা যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অথবা রুবিক্স কিউব মেলাতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে উল্লেখ করবেন আপনার সমস্যাটা কি। আমি আশা করি সেই সমস্যার সমাধান দিব এবং আপনারা রুবিক্স কিউব মেলানো শিখে যাবেন। আশা করি সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে। ভুলবেন না CBR স্লোগান গ্র্যাব দ্য কিউব, এবং অবশ্যই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।